50 পেরিয়ে গেলে সুস্থ থাকতে কি খাবেন আর কি এড়িয়ে চলবেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক, বিশেষ করে যারা জীবনের একটা সোনালী অধ্যায়ে পা রেখেছেন, অর্থাৎ যাদের বয়স 50 পেরিয়ে গেছে। আপনারা জানেন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে নানা রকম পরিবর্তন আসে। আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে আসে, এবং কিছু কিছু খাবার যা আমরা একসময় অনায়াসে হজম করতে পারতাম, সেগুলোই হয়তো এখন আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে আমাদের খাদ্যতালিকা সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে। সঠিক খাবার নির্বাচন শুধু আমাদের সুস্থই রাখবে না, বরং আমাদের জীবনযাত্রার মানও উন্নত করবে, আমাদের আরও কর্মক্ষম ও প্রাণবন্ত রাখবে। আজকের ভিডিওতে আমরা সেই সব খাবার এবং পানীয় নিয়েই বিস্তারিত আলোচনা করব, যেগুলি আপনার বয়স 50 পেরিয়ে গেলে এড়িয়ে চলা উচিত অথবা সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত। এই তথ্যগুলো আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আর দেরি কেন? আসুন আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নিই কোন কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে যখন আমরা 50-এর কোঠা পার করি। আমার সাথে থাকুন, কারণ এই আলোচনা আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য খুবই উপকারী হতে চলেছে। 50ঊর্ধ্বদের জন্য প্রথমেই পানির গুণমান পরীক্ষা জরুরি। আমার পানিতে ফরএভার কেমিক্যাল পারলোরোকটিনিক অ্যাসিডের মাত্রা 98,650% বেশি ছিল, যা ক্যান্সার, লিভার ও কিডনির ঝুঁকি বাড়ায়। রিফাইন্ড কার্বোহাইড্রেটস, স্টার্চ, মাল্টোডেক্সট্রিন ও গমের আটা শরীর থেকে জিঙ্ক কমায়। এতে টেস্টোস্টেরন, পেশিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমশক্তি কমে, যা বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত গ্লুকোজ ও চিনি রক্তনালী এবং চোখের ক্ষতি করে, যা 50ঊর্ধ্বদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এটি ছানি, বলিরেখা বাড়ায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা কমিয়ে দেয় দ্রুত। চ্যাপ্টার 4, বারবিকিউড মাংস। চিনিযুক্ত সস দিয়ে তৈরি বারবিকিউড মাংস 50-এর পর এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি ও পোড়া মাংসের মিশ্রণ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করে। চ্যাপ্টার 5, সিলিকা, বাঁশের কচি ডাল, হর্সটেইল, স্প্রিং ওয়াটার এবং সাপ্লিমেন্ট। শক্ত হাড়, চুল ও ত্বকের জন্য সিলিকা জরুরি। তাই বাঁশের কচি ডাল, হর্সটেইল, স্প্রিং ওয়াটার এবং সিলিকা সাপ্লিমেন্ট এড়িয়ে যাবেন না, এগুলো সিলিকার চমৎকার উৎস। চ্যাপ্টার 6, সয়াবিন তেল, কর্ন তেল। সয়াবিন ও কর্ন তেলের মতো সিড অয়েল মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে কার্যক্ষমতা কমায়। 50-এর পর এগুলো বর্জন করে মাখন, অলিভ অয়েল বা ফিশ অয়েল ব্যবহার করুন। এখন আমরা কথা বলব রিফাইন্ড সোয়া প্রোডাক্ট নিয়ে। বিশেষত সোয়া প্রোটিন আইসোলেট, এটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এগুলোতে ক্ষতিকর হেক্সেন থাকতে পারে এবং এগুলো অত্যধিক প্রক্রিয়াজাত। তাই 50ঊর্ধ্বদের স্বাস্থ্যের জন্য এগুলো মোটেও উপযোগী নয়। বন্ধুরা, বয়স 50 পেরোলে লো ফ্যাট খাবার এড়িয়ে চলুন। কারণ এতে ভিটামিন K2 এর অভাব হয়, যা আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য জরুরি। এই ভিটামিনটি আমরা ফ্যাটি চিজ ও গুড লিভারে পেতে পারি। তাই একটু সচেতন থাকুন এবং আপনার খাদ্যাভ্যাসে এই বিষয়গুলোকে গুরুত্ব দিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমের জন্য ম্যাগনেসিয়ামের অভাব এড়িয়ে চলুন। ম্যাগনেসিয়াম গ্লিসিনেট সাপ্লিমেন্ট আমাদের শরীরকে শিথিল করে এবং ঘুমের মান বাড়ায়। তাই এটি অবহেলা করা উচিত নয়। ভালো ঘুমের জন্য এই সাপ্লিমেন্টকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন। 50-এর পর সাধারণ লবণের বদলে হিমালয়ান সি সল্ট ব্যবহার করুন এবং পটাশিয়ামের অভাব এড়িয়ে চলুন। প্রতিদিন 4700 মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। কলা, পালং শাক এবং অ্যাভোকাডো খেয়ে এই পুষ্টি উপাদানটি নিশ্চিত করুন। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং 50ঊর্ধ্ব জীবনে কোন খাবারগুলো এড়িয়ে চললে বা সীমিত করলে আপনারা আরও সুস্থ ও সতেজ থাকতে পারবেন, সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। মনে রাখবেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়াটা খুবই জরুরি। খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন এনেও কিন্তু আমরা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ওপর।
সঠিক খাবার ও পানীয় নির্বাচন শুধুমাত্র আমাদের বিভিন্ন রোগ থেকে দূরেই রাখে না, বরং এটি আমাদের শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সাহায্য করে, আমাদের শক্তি যোগায় এবং মানসিকভাবেও আমাদের ভালো রাখে। একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে বার্ধক্যের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা অনেক সহজ হয়ে যায় এবং আমরা জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণ উদ্যমে উপভোগ করতে পারি। তাই সচেতনভাবে আপনার খাবার নির্বাচন করুন এবং সক্রিয় জীবনযাপন করুন। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা চান আপনাদের স্বাস্থ্য আরও উন্নত হোক, তাহলে অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।